মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম किसने लगा दिल सोए मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम तौबा की जानिबी तकहीने वालों आंखें खोलो होश संभालो तौबा की जानिबी तकहीने वालों आंखें खोलो होश संभालो देखो कदे दिल जो मुहम्मद देखो कदे दिल जो मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम किसने लगा दिल सोए मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम सलातुन या अलैकुम हम सबका रुख सोए काबा सोए मोहम्मदी रोए काबा हम सबका रुख सोए काबा सोए मोहम्मदी रोए काबा काबा का काबा रोए मोहम्मद काबे का काबा रोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम आईने से में कोई मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम काबा हमारा कोई मोहम्मद काबा हमारा कोई मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम मसहफ़-ए-मा रोए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वत्तखिज़ू मिन मक़ामि इब्राहीम मुसल्ला। सदक़ल्लाहुल मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम। रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। শ্রদ্ধেয় সম্মানিত মুসল্লিন ইকরাম, পর্দার আড়ালে মুস্তরাত খাওয়াতিন, দেশ এবং প্রবাস যেখান থেকে আমাদের সাথে মিডিয়ার সাথে সংযুক্ত আছেন, হচ্ছেন, হবেন, সকলের প্রতি
শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি। প্রিয় এলাকাবাসী, সবার শুকর আদায় করছি। আপনারা সকলে অতি দ্রুত মসজিদে চলে আসুন। যেহেতু এলাকায় ইলেকট্রিসিটি নাই, কারেন্ট নাই, আপনাদের কষ্ট হবে। সবার কষ্ট বিবেচনায় রেখে আমরা ইনশাআল্লাহ আজকে একটু তাড়া করব। যেহেতু গরম, বাড়ি ঘরে চতুর্দিকে রোদের তাপমাত্রা এত বেশি যে আমাদেরকে সংক্ষেপে আমরা ইনশাআল্লাহ আদায় করব। আপনারা যারা ঘরে আছেন অতি দ্রুত চলে আসুন। ইনশাআল্লাহ আজকে আমরা একটার ভেতর আমাদের খুতবা শুরু করে দেব। যেহেতু গরম, সবাইকে নামাজের পর আপন আপন ঘরে থাকবেন। তাপমাত্রা যেহেতু বেড়ে চলেছে, আমাদেরকে একটু সতর্ক হতে হবে। আমরা বেশি করে পানি পান করব এবং লেবুর শরবত আমরা একটু পানি পান করে আমাদের তাপমাত্রা শরীরের একটু হ্রাস করার আমরা চেষ্টা করব। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকর। গত জুমায় আমি গুনাহগার আপনাদের খেদমতে যেখানে আলোচনা শেষ করেছিলাম, আজকে সেখান থেকে শুরু করার চেষ্টা করব। গত জুমায় বলেছিলাম হানায়ে কাবা বাইতুল্লাহ শরীফের ফজিলত, আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফের ফজিলত। আজকেও সেই ধারাবাহিকতায় আল্লামা আব্দুর রহমান সুফুই রহমতুল্লাহ আলাই ওনার কিতাব নুজাহাতুল মাজালিস, এখান থেকে দুইটি রাওয়ায়াত আমি আপনাদের খেদমতে সংক্ষেপে বর্ণনা দেওয়ার চেষ্টা করব। ওয়াকালা ওয়াহাব মকতুবুন ফিত তাওরাত, তাওরাত কিতাবে এই কথা, এই রাওয়ায়াত খানা আছে, এইভাবে লেখা আছে, ইন্নাল্লাহ তাআলা ইয়াবআসু ইলাল কাবা ৭০,০০০ মালাকান বিসালাসিল মিনাজ যাহাব। নিশ্চয় আল্লাহ তাআলা আযজা ওয়া জাল যখন কিয়ামত কায়েম হবে তখন আল্লাহর ঘর হানায়ে কাবা এটা ময়দানে মাহশরে থাকবে। আল্লাহর ঘর হানায়ে কাবা ময়দানে মাহশরে আল্লাহ পাক উপস্থিত করবেন। আল্লাহর ঘর হানায়ে কাবার যেই পজিশন, সেই পজিশনে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে এই ঘর বাইতুল্লাহ আল্লাহর ঘরকে যে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে যখন উপস্থিত করবেন, তখন আমার আল্লাহ পাক আযজা ওয়া জাল ৭০,০০০ মিনাল মালায়েকাতে মিনাজ যাহাব, ৭০,০০০ নূরানি জগতের ফেরেশতারা নূরের সিগল দিয়ে, স্বর্ণের সিগল নয়, মণিমুক্তা জওহরের সিগল নয়, স্বর্ণের সিগল দিয়ে ৭০,০০০ রহমতের ফেরেশতা, এদেরকে আমার আল্লাহ বলবেন, হে আমার ফেরেশতারা যাও, ইয়াবআসু ইলাল কাবা, কাবার পাশে ৭০,০০০ ফেরেশতা আল্লাহ পাক প্রেরণ করবেন। প্রেরণ করে বলবেন, হে ফেরেশতারা তোমরা ৭০,০০০ ফেরেশতারা নূরের সিগল দিয়ে তোমরা টেনে টেনে আমার বাইতুল্লাহকে নিয়ে আসো। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়াকুলুনাহা ইলাল মাহশারে, ময়দানে মাহশরে ফেরেশতারা স্বর্ণের সিগল দিয়ে আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফকে বেঁধে এবার সমস্ত ফেরেশতারা টানতে থাকবে, হে কাবাতুল্লাহ চলো। ফায়ুনাদি মালাকুন, ফেরেশতারা ডাক দিয়ে বলবে, হে আল্লাহর ঘর বাইতুল্লাহ, হে কিবলা বাইতুল্লাহ শরীফ, চলো আমাদের সাথে। কোথায়? আমরা আপনাকে নিয়ে যাব আল্লাহর কুদরতের আদালতের সামনে। তখন আল্লাহর ঘর হানায়ে কাবা ডাক দিয়ে বলবে, আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ বলবে, ফায়াকুলু হাত্তা আতা সুওয়ালি, আল্লাহর ঘর হানায়ে কাবা ফেরেশতাদের সাথে কথা বলবে। আল্লাহর ঘর বলবে,
বিল কাবা, কাবাতুল্লাহ বলবে ইয়া কাবা সির। ফেরেশতারা যখন চলে যেতে বলবে তখন ফেরেশতারা বলবে চলেন। তখন আল্লাহর ঘর বলবে ফায়ুকালু, আমার কিছু চাওয়ার আছে, হাত্তা সুয়ালি, আমার কিছু সওয়াল আছে, আমার কিছু চাওয়ার আছে, আমার চাওয়ার গুলো পূর্ণ হবে কিনা হে ফেরেশতারা একটু আমাকে বলো। সুবহানাল্লাহ বলেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর গরহানায়ে কাবা ফেরেশতাদের সাথে কথা বলবেন। ফেরেশতাদেরকে বলবেন আমার সুয়ালি, আমার কিছু সওয়াল আছে। তখন ফেরেশতারা বলবে ফায়ুকালু সাল, হে আল্লাহর ঘর বাইতুল্লাহ, আপনি কি চাইবেন, কি সওয়াল করবেন, সওয়াল করতে থাকুন। সুবহানাল্লাহ। ফাতাকুলু, আল্লাহর গরহানায়ে কাবা তখন বলবে ইয়া রব, হে মাওলা, হে পরওয়ারদিগার, হে মাওলা মাবুদ, হে সৃষ্টিকর্তা, শাফিনি ফি জিরানি আল্লাযী দাফানু হাওলি মিনাল মুমিনিন। আমি তোমার ঘর বাইতুল্লাহ মাওলা, আমার এক নাম্বার চাওয়া হচ্ছে আমার চতুর্পাশে ফি জিরানি, আমার চতুর্পাশে আল্লাযী দাফানু হাওলি, আমার চতুর্পাশে যারা দাফন হয়েছে, মিনাল মুমিনিনা, মুমিনগণ, আল্লাহ আমি বাইতুল্লাহ, ইয়া রব শাফিনি, আমি বাইতুল্লাহ তাদের জন্য সুপারিশ করব। আমি বাইতুল্লাহর চতুর্পাশে যারা শুয়ে আছে, দাফন হয়েছে, আমি বাইতুল্লাহ তাদের জন্য কি করব? সুপারিশ করব। এটা আমি বাইতুল্লাহর এক নাম্বার চাওয়া। গত জুমায় সে রওয়ায়াত খানা বলেছিলাম, আল্লাহর ঘর বাইতুল্লাহর চতুর্পাশে কতজন নবী? মাশাআল্লাহ, কতজন? 300 জন নবী রাসূলের মকবরা, রওজায়ে আতাহার বাইতুল্লাহর তাওয়াফের মাঠে আছে। বাইতুল্লাহ বলবেন আল্লাহ আমার এক নাম্বার চাওয়া, আমি এদেরকে সুপারিশ করব। আমার আল্লাহ বলবেন, আল্লাহ পাক আজ্জা ওয়া জাল ডাক দিয়ে বলেন, হে বাইতুল্লাহ তুমি শুধু এটার জন্য সুপারিশ করবে? বলে জি হ্যাঁ, আমি এটার জন্য সুপারিশ করব। এরপর ফেরেশতারা বলবে হে বাইতুল্লাহ চলেন। আল্লাহর গরহানায়ে কাবা আবার ডাক দিয়ে বলবে ফায়ুকালু লাহা কাদ আতাইতুকা সুম্মা ইউকালু ইয়া কাবাতুল্লাহ সির। আল্লাহু আকবার বলেন, একটু বড় করে বলেন। ফেরেশতারা আবার বলবে চলেন। বাইতুল্লাহ শরীফ বলবে হে ফেরেশতারা আমার আরো কিছু চাওয়ার আছে। ফাতাকুলু ইয়া রব, হে মাওলা, ইবাদিকাল মুযনাবিন আল্লাযী জানি মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহর ঘর বাইতুল্লাহ ডাক দিয়ে বলবে হে ফেরেশতারা আমার আরো চাওয়ার আছে। বলে চাওয়ার কি? তখন ফেরেশতাদেরকে ডাক দিয়ে আল্লাহর গরহানায়ে কাবা বলবেন হে মাওলা, আমি বাইতুল্লাহর দিকে যারা আগমন করেছে, আমি বাইতুল্লাহতে যারা এসেছে, মিন কুল্লি ফাজ্জিন আমিক, যারা তুমি তোমার ঘর বাইতুল্লাহ আমার হজ করার জন্য যারা আসছে, আর যারা আসতে পারে নাই, আসার পথে মাঝখানে ইন্তিকাল করেছে, আমি বাইতুল্লাহ চাই তাদের জন্য সুপারিশ করতে। আমি বাইতুল্লাহ তাদের জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। ফায়াজমাউহুমুল্লাহু তাআলা হাওলাল কাবা। তখন আমার আল্লাহ পাক আজ্জা ওয়া জাল বলবেন বাইতুল্লাহ তোমার চতুর্পাশে যারা আছে যাও, আমি এদেরকে তোমার সেহেনে এনে দিলাম, জমা করে দিলাম। তখন আমার আল্লাহ বাইতুল্লাহ চতুর্পাশে যারা দাফন হয়েছে এদেরকে এনে দেবেন। ওয়া হাওলাল কাবা, কাবার চতুর্পাশে যারা হজ করেছিল, যারা তাওয়াফ করেছিল, যারা নামাজ আদায় করেছিল, যারা ওমরি কাজার নামাজ পড়েছে, যারা তাহাজ্জুদের নামাজ পড়েছে, যারা দোহার নামাজ পড়েছে, যারা এইভাবে
সালাতে আওয়ামিনের নামাজ পড়েছে, ফরজ পড়েছে, ওয়াজিব পড়েছে, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা পড়েছে। আমার আল্লাহ সবাইকে এরকম সাদা কাপড় পরিহিত অবস্থায় ওই সমস্ত জিয়ারতকারী, কাবলাত উমরাকারী, তাওয়াফকারী সবাইকে এনে কাবার সেহনে জমা করে দেবেন। এবার সুম্মা ইউকালু ইয়া কাবাতুল নাসির, হে বাইতুল্লাহ এবার চলো। ফেরেশতারা বলবে এবার চলো, তোমার কিছু চাওয়া পূর্ণ হয়েছে। তখন ফাতাকুলু, তখন আল্লাহর ঘর ডাক দিয়ে বলবে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর ঘরে যারা যাবে লব্বাইক বলে বলে কিয়ামতের ময়দানে ফেরেশতারা নূরের শিকল দিয়ে যখন বাইতুল্লাহকে টেনে টেনে নিয়ে যাবেন, তখন আল্লাহর ঘর হানায়ে কাবা, বাইতুল্লাহ আল্লাহর কুদরতের আদালতের সামনে, আল্লাহর কুদরতের যে সামনে আল্লাহর ঘর হানায়ে কাবা লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলে বলে, কাবা লব্বাইক বলে বলে আল্লাহর কুদরতের সামনে চলে যাবে। জোরে বলুন। এবার সুম্মাম ইয়াজরুনাহা বিসালাসিলিন ইলাল মাহশার, ফেরেশতারা ওই শিকল দিয়ে টেনে ময়দানে মাহশারে নিয়ে যাবে। ফাআওয়ালু মান ইয়াহশুরু মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফাতাকুলু ইয়া মুহাম্মদ, আল্লাহর ঘর যখন ময়দানে মাহশারে যাবে আল্লাহর সামনে, সেখান থেকে আল্লাহর ঘর হানায়ে কাবা যখন এইভাবে ফেরেশতারা নিয়ে চলে যাবেন, যেতে যেতে আমার নবী, আমার রাসূলের, আমার নবীকে আল্লাহ পাক আযজা ওয়া জাল ময়দানে মাহশরে যে একটা আসন দেবেন, সিংহাসন। ওয়াবাসহু মাকামান মাহমুদা, জি মাকামে মাহমুদে আমার নবী জলওয়া ফুরুজ ফরমাবেন যে স্টেজে, সে স্টেজের সামনে আল্লাহর ঘর হানায়ে কাবা গিয়ে দাঁড়িয়ে যাবে। আর একটু বড় করে বলেন, আল্লাহর ঘর আমার নবীর মাকামে মাহমুদের সামনে গিয়ে দাঁড়াবে। দাঁড়িয়ে কি বলবেন দেখেন, ফাতাকুলু ইয়া মুহাম্মদ, হে আল্লাহর নবী, হে আল্লাহর রাসূল, ইয়া রাসূল আল্লাহ, হে আল্লাহর নবী, ইস্তাগিল বিমাল্লাম ইয়াজরিনি ওয়া আম্মা মান জারানি ফাহুয়া ফি শাফাতি। আল্লাহর ঘর হানায়ে কাবা আমার নবীর মাকামে মাহমুদের সামনে গিয়ে দাঁড়াবে, দাঁড়িয়ে বলবে ইয়া রাসূল আল্লাহ, গো আল্লাহর নবী, আমি ঘরের ভেতর লাত মানাত উজ্জা হবল ছিলাম, আমি ঘরকে আপনি নবী পবিত্র করেছেন, আমি ঘর আজকে আপনি নবীর সামনে, আপনি ইমামুল আম্বিয়া, আপনার সামনে এসে আমি দাঁড়ালাম। আমি কাবাতুল্লাহ বলছি, ও আল্লাহর নবী, যারা আমার তাওয়াফ যারা করেছেন, আমার যারা তাওয়াফ করেছে, আমি তাদের জন্য সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। উমরা যারা করেছে, হজ যারা করেছে, আমি বাইতুল্লাহ তাদের জন্য সুপারিশ করব, সুপারিশ করে এদেরকে জান্নাতে নিয়ে যাব। আর যারা ওয়া বিমাল্লাম ইয়াজরিনি, আর যারা আমার জিয়ারতে আসতে পারে নাই, আমি কাবাকে দেখে নাই, আমি কাবাতে উমরা করতে পারে নাই, হজ করতে পারে নাই, তাওয়াফ করতে পারে নাই, ইয়া রাসূলুল্লাহ আপনি তাদের জন্য সুপারিশ করুন। যারা আমি বাইতুল্লাহর কাছে আসতে পারে নাই তাদের জন্য আমি করব, যারা আসতে পারে নাই তাদের জন্য আপনি করবেন। যারা আসছে উমরায় হজে তাদের জন্য আমি কাবা সুপারিশ করব, আর যারা আসতে পারে নাই তাদের জন্য আপনি দয়াল নবী সুপারিশ করবেন। তাহলে কি বুঝলেন? হজ করতে যারা যাবে তাদের জন্য সুপারিশ করবে কে? আল্লাহর ঘর। তাদের জন্য সুপারিশ করবে কে?
এবার আমার নবী কত বড় উম্মতের দরদি দেখেন, যারা হজে যেতে পারে নাই তাদের জন্য সুপারিশ করার জন্য বাইতুল্লাহ বলতেছি, ইয়া রাসূলুল্লাহ যারা আমার কাছে আসতে পারে নাই ওই সমস্ত আপনার উম্মতের জন্য আপনি সুপারিশ করবেন। এই জন্য আমার আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীনি মিল্লাত পরওয়ানা এ শামে রিসালাত আশ-শাহ আল-ইমাম আহমদ রাজা খাঁ ফাজলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি, ইনি কত সুন্দর খুব চমৎকার করে বলেছেন। কি বলেছেন? হাজিও आओ शहंशाह का रोजा देखो, हाजियों आओ शहंशाह का रोजा देखो, काबा तो देख चुके काबे का काबा देखो, सलातुन्या कुम। আরেক জায়গায় আলা হযরত আরেক জায়গার মধ্যে বলতেছেন, আরেক জায়গায় বলতেছেন শাফি রোজে জাযা तुम पे करोड़ों दुरूद, दाफिए जुमला वाला दाफिए जुमला वाला, तुम पे करोड़ों दुरूद, सलातुन्या अलैकुम। आला हजरत আরেক জায়গায় আরো চমৎকার করে বলছেন, অন্য জায়গায় কি বলতেছেন? আলা হযরত বলেন शफाअत करे जो हशर में रज़ा की, सवा तेरे किसी को ये इज्जत मिली है, सवा तेरे किसी को ये कुदरत मिली है, अल्लाहुम्मा सल्लि मौलाना मुहम्मद अलम सय्यिदिना। এই জন্য যারা মদিনাতুল মুনাওয়ারা হজ করে মদিনা শরীফে যায় বা আগে যায়, জান্নাতের টুকরায় নামাজ পড়ে যখন বের হয়ে আমার নবীকে সালাম দিয়ে বের হয়, যখন পুলিশরা ওখানে বের করে দেয় জান্নাতের টুকরা থেকে নামাজ পড়ে, ওখানে গেটের মধ্যে দুইটা হাদিস লেখা আছে। একটা হাদিস এখনো আছে, আমার নবী বলেছেন শাফাতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি, শুনো অন্যান্য নবী রাসূল এরা সুপারিশ করার আগে আমি নবী সুপারিশ করব, আমি রাসূল ছোট গুনাহগারদের এদেরকে সুপারিশ করব। শুধু তাই না, বড় বড় যারা আমার উম্মত কবিরা গুনাহ করেছে, বড় বড় গুনাহ করেছে, আমার নবী বলেন আমি রাসূল তাদের জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। শাফাতি লি আহলিল কাবায়ের, বড় বড় কবিরা গুনাহগার, নবী বলেন আমি এদের জন্য সুপারিশ করব। কাবা সুপারিশ করবে উমরাকারীদের জন্য, কাবাতুল্লাহ সুপারিশ করবে হজ আদায়কারীর জন্য, আর আমার নবী সুপারিশ করবে গুনাহগারের জন্য। এই জন্য এক শায়ের খুব চমৎকার বলেছেন, এই জন্য বলেছেন ওই যে 2000 সালে আমার একটা ক্যাসেট ছিল, সেখানে বাংলাতেও যা আলা হযরত বলেছেন কাবে কে বদরুদ্দুজা তুম পে করোড়ো দরুদ, আলা হযরত যে বলেছেন हाजियो आओ शहंशाह का रोजा देखो, काबा तो देख चुके काबे का काबा देखो, काबा तो चुके দেখেছো দেওয়ালের ঘর, আর কাবার কাবা দেখার জন্য মদিনাতুল মুনাওয়ারা আসো, দেখো আমার নবী কাবার কাবা। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য এটাকে বাংলা করা হয়েছে, এটাকে বাংলা করে এক শায়ের বলেছেন 2000 সালে আমার সেই ক্যাসেট হয়তো আপনারা অনেক শুনেছেন, শ্রোতারাও আপনারা অনেকে বুড়ো হয়ে গেছেন, আমিও বুড়ো হয়ে গেছি। সেখানে বলা হয়েছে যে কাবার কাবা, কেউ বা বলেন নবীজি কাবারি কাবা, কেউ বা বলেন নবীজি কাবারি বাবা,
নবীজির সুখী কাবা হয়েছে কালা, ইয়া নবীজি মুস্তাফা নবী। মাশাআল্লাহ, আপনাদের তো মনে আছে দেখতেছে, বলেন ইয়া নবীজি মুস্তাফা শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া নবীজি মুস্তাফা। আল্লাহ পাক আমাদেরকে, আপনারা যারা হয়তো যাওয়া নসিব হয় না, হবে না, আশা করবেন আল্লাহ একদিন যেন কাবা শরীফের জিয়ারত, নবী পাকের জিয়ারত, কাবাতুল্লাহর তাওয়াফ যেন আল্লাহ নসিব করেন। যদি কারো তকদিরে নাও জোটে কাবা শরীফের তাওয়াফ, উমরা বা হজ, মনে কষ্ট আনবেন না, মন ক্ষুণ্ণ করবেন না, পেরেশানিত হবেন না। আমার নবী বলেন কাবা উমরাকারীদের জন্য, হজকারীদের জন্য সুপারিশ করবে। আমার নবী বলছেন উম্মত তোমরা যারা কাবাতে আসতে পারবে না, আমি নবী তোমাদের জন্য সুপারিশ করব। আল্লামা আব্দুর রহমান সুহুরি রহমতুল্লাহ আলাইহি কত সুন্দর চমৎকার করে এই কথাটা বলেছেন। আর কাবার জান্নাতের দরওয়াজা আছে 8টা। এমনি জান্নাত 8টা, জান্নাত কয়টা, জাহান্নাম কয়টা? আল্লামা আব্দুর রহমান সুহুরি রহমতুল্লাহ আলাইহি ইনি বলতেছেন ইন্না হাওলাল কাবা, ওই গত জুমাই আমি শুধু অর্ধেক বলেছিলাম এই রাওয়ায়াত কানা। 300 নবীর মাজার, রওজা, কাবার মাঠে, কাবার তাওয়াফের মাঠে, হজরা আসওয়াদ মাকামে, হজরা আসওয়াদ রুকনি ইয়ামানি, এই দুইয়ের মাঝখানে 70 জন নবী, এদের মাজার পাক সেখানে আছে। হজরতি ইসমাইল আলাইহিস সালাম, ওনার আম্মাজান হজরতে হাজারা, এদের মকবারা, এদের মাজার আছে। আল্লাহর ঘরের পানি যে কোনাইশ দিয়ে পড়ে, যেটাকে বলা হয় মিজাবে রহমত, সেই আল্লাহর ঘরের ছাদের পানি যে মিজাবে রহমত দিয়ে পড়ে, যেখানে পড়ে সেটাও আল্লাহর ঘরের অংশ, সেটা আল্লাহর ঘরের কি, এটার নাম হাতিমে কাবা। মিজাবে রহমত দিয়ে আল্লাহর ঘরের ছাদের পানি যে জায়গায় পড়ে, সেই জায়গায় হচ্ছে ইসমাইল আলাইহিস সালাম ওনার আম্মা হযরতে হাজারার মকবারা, মাজার শরীফ। একটু বড় করে সুবহানাল্লাহ বলেন না। আমাদের দেশের মাজার নাম শুনলে যাদের খারাপ লাগে, আমি তাদেরকে বলবো মাজার আবু জেহেলের নাই, আবু লাহাবের নাই, ফেরাউনের নাই, উতবা সাহেবার নাই, মাজার নবী রাসূল, নবীর সাহাবীদের সবার মাজার মকবরা আছে। তাহলে মাজারের বিরোধী যারা, তারা আবু জেহেল, আবু লাহাবের গোষ্ঠী। কারণ তাদের মকবরা, তাদের কবরের কোনো চিহ্নই নেই। ফেরাউনের কোনো কবরের চিহ্ন আছে? মুসলমান কবরের পক্ষে, মুসলমান আমরা এটা মাজার বানাই না, এটা জিয়ারত করতে করতে মাজার হয়ে যায়। আমার নবী অপর হাদিসে বলেছেন উম্মত আমার এবং আমার আহলে বাইতের প্রেমের উপর যদি কোনো উম্মত পঞ্চগানা নামাজ কালাম পড়ে, হালালকে হালাল জেনে, হারামকে হারাম জেনে, আমার এবং আমার আওলাদের মহব্বতের উপর যদি কোনো মুসলমান নারী পুরুষ ইন্তেকাল করতে পেরেছে হয়, মাজারাহু মালাইকাতুর রাহমা, সমস্ত ফেরেশতারা এসে, ফেরেশতারা নাজিল হয়ে ওই উম্মতের কবর জিয়ারত করে মাজার বানিয়ে ফেলবে। ফেরেশতারাই জিয়ারত করতে থাকবে যারা আমি রাসূলের প্রেমের উপর, আমার আওলাদের প্রেমের উপর ইন্তেকাল করতে পেরেছে। তাহলে ফেরেশতারাও জিয়ারত করে, ফেরেশতারাও কি করে? আমাদের কারো জিয়ারত কেহ করুক না করুক, নবীর প্রেমের উপর ইন্তেকাল করতে পারলে যে ফেরেশতারাও এসে জিয়ারত করবে। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ঘর বাইতুল্লাহ নবীর জিয়ারত করার তৌফিক দান করুন। জান্নাত কয়টা? একটু খুব তারা বলেন, কয়টা? জাহান্নাম 7টা। দেখেন এখানে আমি রাওয়াতটা যেটা গত জুমায় বলি নাই, মান সাল্লা সালাতান বিমাক্কা রাকাতাল্লাহু বিমিআতি আলফ সালাহ, এক রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব। কয় রাকাত? 1 লক্ষ রাকাত। যারা হজ করতে যাবেন, উমরা করতে যাবেন, সুবর্ণ সুযোগ আছে, জামাতে নামাজ পড়ার চেষ্টা করবেন। আর নামাজের পাশাপাশি জীবনে অনেক অনেক ওয়াক্ত, হাজারো লক্ষ ওয়াক্ত নামাজ কজা করেছেন, এই উমরি কজার নামাজ পড়বেন, উমরি কজার নামাজ আদায় করবেন। শুধু বাইতুল্লাহ এখানেও পড়তে পারবেন। অনেকে মসজিদে ঢুকেছেন, জামাতের অনেক সময় বাকি আছে, সুন্নত পড়লেন বা সুন্নত পড়তে পারবেন, সময় আছে, আপনি উমরি কাজার নামাজ পড়বেন।
জীবনে অনেক ওয়াক্ত ফজরের নামাজ পড়েন নাই, কাজা করছেন। আসর, মাগরিব, জোহর, এশা অনেক নামাজ কাজা করেছেন, ওমরি কাজা নামাজ পড়বেন। আল্লাহ দরবারে তওবা করবেন, আল্লাহ আমি অনেক ওয়াক্ত নামাজ পড়ি নাই, আমার জীবন থেকে ছুটে গেছে, ওমরি কাজা নামাজ পড়বেন। তাহলে আল্লাহর ঘরে 1 রাকাত নামাজ পড়লে কত রাকাতের সওয়াব? সবাই বলছি না, আমরা একটু সবাই বলি, 1 রাকাতে কত বাবা? 1 লক্ষ। আর জামাতে নামাজ পড়লে আল্লাহর ঘরে, সেখানে এই রাওয়ায়াতের মধ্যে বলতেছেন শুধু 1 লাখ না, আল্লাহু আকবার কবীরা, কত সুন্দর চমৎকার করে বলতেছেন রাবি, ওয়া ইন্না বিল আবওয়াব আল জান্নাহ ইলাল মক্কা, জান্নাতের একটা দরজা, জান্নাতের একটা দরজা আল্লাহর ঘর খানায়ে কাবার দিকে। ওয়া ইন্নাল আবওয়াবুল জান্নাহ ইলাল মক্কা, একটা জান্নাতের দরজা মক্কা শরীফের দিকে হয়ে আছে। ওয়া বাবুন ইলাল কাবা, আরেকটা দরজা কাবা শরীফের দিকে আছে। ওয়া বাবুন ইলাল মিজাব, আরেকটা দরজা মিজাবের রহমতের দিকে আছে। ওয়া বাবুন ইলা হাজরিল আসওয়াদ, আরেকটা দরজা হাজর আসওয়াদের দিকে হয়ে মুখ করে আছে। ওয়া বাবুন ইলা রুকনি ইয়ামানি, আরেকটা জান্নাতের দরজা রুকনি ইয়ামানের দিকে খোলা আছে। ওয়া বাবুন ইলা মাকামে ইব্রাহিম, আরেকটা জান্নাতের দরজা মাকামে ইব্রাহিমের দিকে আছে। ওয়া বাবুন ইলা জামজাম, আরেকটা জান্নাতের দরজা জামজাম কূপের দিকে হয়ে আছে। ওয়া বাবুন ইলা সাফা, আরেকটা দরজা সাফা পাহাড়ের দিকে হয়ে আছে। ওয়া বাবুন ইলাল মারওয়া, জান্নাতের আরেকটা দরজা মারওয়া পাহাড়ের দিকে মুখ করে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া মা আলামু, রাবি বলতেছেন ওয়া মা আলামু বালাদাতিন আলা ওয়াজহিল আরদে ইযা দাআ ফিহা আহাদুন তাকুলুল মালাইকাতু আমিন আমিন আমিন। আপনি এই সমস্ত জায়গায় যেখানে দোয়া করবেন, যে রাবি বলছেন নবী এলান করে দিলেন, উম্মত আমি যেই জায়গাগুলোর নাম বলছি, যেই দিকে জান্নাতের দরজা মুখ করে আছে, এই জায়গাগুলোয় যেখানে আপনি দোয়া করবেন, যেখানে হাজী সাহেব দোয়া করবে, যেখানে উমরাকারী তাওয়াফকারী দোয়া করবে, আপনি দোয়া করবেন, আর আপনার দোয়াতে আমিন ফেরেশতারাই বলবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি দোয়া করবেন, আমিন বলবে কে? আরো জোরে বলেন, ফেরেশতা। আল্লাহ পাক আমাদেরকে এই জায়গায় যাওয়ার তৌফিক দান করুন। শেষ করতেছি আরেকটি রাওয়ায়াত, ইনশাআল্লাহ আগামী জুমা, আমি আগামী জুমা আপনাদেরকে নিয়ে ইনশাআল্লাহ পড়াবো। এরপরের জুমা ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি হায়াত দেয়, ইনশাআল্লাহ আল্লাহর ঘরে হেরমে পাকে আদায় করবো ইনশাআল্লাহ। ওয়াকালা ওয়াহাব মাকতুবুন ফিত তাওরাত, বলেছি আরেকটি রাওয়ায়াত, হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘরের উপর দিয়ে চলে যাচ্ছেন। কিসের উপর? আল্লাহর ঘরের উপর। অনেক লম্বা কথা, আজকে না বলি এটা, আমরা টাইম যেহেতু গরমের কারণে আমরা একটু সংক্ষেপ করবো। ইনশাআল্লাহ আগামী জুমায় বলবো এই কথাটা। সুলাইমান আলাইহিস সালামের সাথে আল্লাহর ঘরের সাথে কি হয়েছে, ইনি কি করেছেন ওখানে, এরাও এটা আগামী জুমায় বলবো। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আপনারা অযথা বাহিরে ঘোরাফেরা করবেন না, যেহেতু গরম পড়তেছে। যদিও বা সরকার অ্যালার্ট জারি করে নাই, কিন্তু আমাদের দেশের তাপগুলো এত মারাত্মক। বিদেশের মধ্যে যে 48, 50, 52 এরকম তাপ পড়লে মানুষ সহ্য করে, ওখানে কিন্তু গাম নাই। ওখানে কি নাই? ওখানে গাম নাই, গাম পড়ে না। আমাদের এখানে দেখেন, আমি এতটুকু পর্যন্ত ভিজে গেছি এখানে। আমাদের দেশের বাতাসের আর্দ্রতাটা কি একটু এত হারে বেশি, যে যার কারণে আমরা ঘেমে যাই, ঘেমে গেলে শরীর থেকে লবণাক্তগুলা বের হয়ে যায়, যার কারণে মানুষ দুর্বল হয়ে যায়। নেহায়েত জরুরত ছাড়া ঘর থেকে বের হবেন না, আর আল্লাহর কাছে তওবা করবেন, বেশি বেশি তওবা করবেন। এগুলো আমাদের গুনার কারণে, পাপের কারণে এই গজবগুলো আসতেছে, যে আরবের চাইতে মারাত্মক হয়ে পড়েছে। আল্লাহ পাক আমাদের সবাইকে তওবা করে আল্লাহর রাস্তায় ফিরে আসার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল